ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করায় কাল হলো কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলের। মার্কিন স্থায়ী নাগরিক হওয়ার পরও যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের আদেশ দিল দেশটির আদালত। তবে আদেশের বিপক্ষে আপিল করতে পারবেন তিনি। আদালতের এই আদেশকে ভিন্ন মত দমনের জন্য অভিবাসন আইনের অপব্যবহারের অভিযোগ করেছেন খলিলের আইনজীবী। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মতো বিক্ষোভ হচ্ছে মার্কিন মুলুকেও। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এর মধ্যে ফিলিস্তিনি ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিল অন্যতম। যা কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। গেল মাসে নিজ আবাসন থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তাদের হাতে গ্রেফতার হয়েছেন ফিলিস্তিনি এ শিক্ষার্থী। তারপর থেকে লুইজিয়ানার একটি কারাগারেই আটকে রাখা হয়েছে তাকে। এবার যুক্তরাষ্ট্র থেকে খলিলকে বিতাড়নের পক্ষে রায় দিলেন দেশটির আদালত। যুক্তরাষ্ট্র সময় শুক্রবার এই রায় দেন আদালত। এর বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন বলেও জানানো হয়। এর জন্য 23 এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মার্কিন স্থায়ী নাগরিক হওয়ার পরও আদালতের এমন রায়ের নিন্দা জানিয়েছেন খলিলের সমর্থকরা। এমনকি এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে মার্কিনীদের মাঝে। মত প্রকাশের উপর দমনপীড়ন হিসেবে বর্ণনা করে এতে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন আইন প্রণেতা এবং মানবাধিকার সংগঠনগুলি। এমনকি একে সকল মার্কিনীদের জন্য হুমকি হিসেবেও বর্ণনা করেছেন অনেকে। এদিকে আদালতের এই আদেশকে ভিন্ন মত দমনের জন্য অভিবাসন আইনের অপব্যবহারের অভিযোগ করেছেন খলিলের আইনজীবী। এই মামলার আরও শুনানি হবে বলেও আশাবাদী তারা। আফরিন মৌ, নিউজ 24।